সাবধান, খুব সাবধান। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে আপনারা কি নিশ্চিন্তে বাড়িতে বসে থাকেন? তাহলে বহরমপুরের বাবুজি পাঠাগারের হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা থেকে এবার এখন থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে যান। আপনারা ভাবছেন তো যে কি এমন ঘটলো যাতে সাবধান হতে হবে আমাদের? শুনুন তাহলে সেই ঘটনা। জানা যায় বহরমপুর শহরের জনবহুল বড়বাজার এলাকায় অবস্থিত বাবুজি পাঠাগার হিন্দি প্রাথমিক বিদ্যালয়। আর গতকাল থেকেই এই বিদ্যালয়ের চারপাশে এক সন্দেহভাজন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারপরে এই মহিলাকে ডেকে স্কুলের প্রধান শিক্ষিকা তাকে জিজ্ঞাসাবাদ করতেই মহিলার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। আর তখনই সন্দেহভাজন মহিলাকে ধরে স্কুল অফিসের মধ্যে আটকে দেওয়া হয়। তারপরেই বহরমপুর থানায় খবর দিলে পুলিশ এসে মহিলাকে বাচ্চা চোরের সন্দেহে আটক করে নিয়ে যায় বহরমপুর থানায়। এই ঘটনার পরেই রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা। কালকে একটা মহিলা আমাদের স্কুলে ঢুকেছিল গার্জেনদের সঙ্গে। গার্জেনরা পেয়ার লাইনে যেমন ঢোকে তেমন ঢোকে, কারণ ওই মহিলাও ঢুকেছিল গার্জেনদের মতনই। আমরা ভাবছি কাউরির গার্জেন, তো কিছুক্ষণ পর দেখছি বাচ্চাদের সঙ্গে কথা বলছে। তখন সন্দেহ হলো যে কে এটা, কারণ আমরা সব গার্জেনদেরই চিনি মোটামুটি। তো কে এটা, তখন জিজ্ঞেস করলাম যে আপনি কে? বলছে আমি তিথিকে খুঁজছি। বললাম তিথি সে তো নিচে আছে, আপনি ওপরে কেন যাচ্ছেন? দিয়ে তখন বলছে যে ও আমি দেখিনি তিথিকে। দিয়ে আবার নিচে নামলো, তিথি বলে যে বাচ্চা মেয়েটা, তার সঙ্গে কথা বললো। আর তাকে একটা জিনিস দিল, একটা সাদা কাগজের মধ্যে একটা কিছু দিল। তারপরে দেওয়ার পর তারপরে আবার উনি আবার বাচ্চাটাকে জিজ্ঞেস করছিল যে তোর মা আসবে না বাবা আসবে নিতে? তখন বাচ্চাটা বললো আমার বাবা আসবে নিতে। ও তোর মার সাথে দরকার ছিল, ঠিক আছে আমি বাইরেই দাঁড়াচ্ছি। দিয়ে উনি বাইরে যখন বেরালো, আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে কে এটা, তিথি চিনিস? বলছে না আমি তো চিনি না। হ্যাঁ, দিয়ে তারপর বলছে তাহলে কি দিল দেখি। তখন দেওয়ার পর আমাকে দেখালো, দিয়ে দেখছি যে ওখানে একটা টিপের পাতা একটা গার্ডার আছে। তাহলে চিনিস না যখন নিলি কেন জিনিসটা, আর কথাই বা বললি কেন, চিনিস না? দিয়ে আমি বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম, মহিলাটা এখানেই দাঁড়িয়েছিল, যে আপনাকে তো তিথি চেনে না বলছে, আপনি বলছেন চেনে। ও ভুলে গেছে, বাচ্চা তো তাই ভুলে গেছে। আর আপনি যদি তিথির মার সাথে দরকার আছে বলছেন, যদি দরকার থাকে সেটা কিন্তু 3:30 বা 3:20 ছাড়া ওনারা আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু দাঁড়াচ্ছি, একজন আসবে, আমি চলে যাব। আমি ক্লাসে চলে যাই। তারপরে কিছুক্ষণ পর তার ক্লাসে চলে গিয়ে আমি তিথির বাবাকে ফোন করি প্রথমে, যে এরকম কি ও আসার কথা আছে, বা আপনি কি এরকম কাউকে চেনেন এরকম কোনো মহিলা? উনি বলছেন না, আপনি ম্যাডাম একটু ফটো তুলে রাখেন আর ওনাকে ধরে রাখেন। ওর বাবা বললো ঠিক আছে। দিয়ে আমি আবার ওপর থেকে নিচে নামলাম। নিচে নামে আমি ফটোটা তুলে রাখবো বা ওকে ধরে রাখবো, তো সেই সুযোগ পেলাম না, উনি তার আগেই চলে গেছিলেন। এটা হলো কালকের ঘটনা। আজকে কালকের ঘটনার পর থেকে আমরা যথারীতি একটু ভয়েই আছি, একটা আমরা টিচার হিসেবে, আর তারাও গার্জেন হিসেবে সবাই একটা আতঙ্কিত, বাচ্চারাও তো একটা আতঙ্কিত। আমি সেইভাবে আজকে প্ল্যান করেই ছিলাম যে আমরা দুটো গেট দিয়ে বাচ্চা ঢুকাই, তো এটা দিয়েও ঢোকে অনেক বাচ্চা, ওটা মেন গেট, ওটা দিয়েই বাচ্চাটা বেশি ঢোকে। তো এবার আজকে বাচ্চাদেরকে মেন গেটটা দিয়ে ঢুকাবোই না, যে বাচ্চা ঢুকবে এটা দিয়ে ঢুকবে, অফিস ঘর দিয়ে বাচ্চা ঢুকবে, তাহলে আমরা গার্জেনকে আসছে না আসছে দেখতে পাবো। আর আমি কালকে আমাদের গ্রুপ আছে, স্টুডেন্টদের গ্রুপ প্রতিটা ক্লাসে, সেই গ্রুপে আমি একটা নোটিশ দিয়ে দিয়েছিলাম যে কোনো বাচ্চা যেন 10:45-এর আগে না আসে, আর কোনো গার্জেন যেন বাচ্চার সাথে ঘরে যেন প্রবেশ না করে। কোনো গার্জেনের যদি কোনো দরকার হয় অফিসে এসে দেখা করবে, তাহলে কী হবে, কোনো গার্জেনই ঢুকতে পারবে না, আমিও বুঝতে পারবো কে আসছে, কোন গার্জেন আসছে। যে কারণে আজকে আজকে এসেছি আমি 10:35-এ, এসে আমি ওই গেটটা খুলিনি, এসে প্রতিদিন খুলেই দিই, বাচ্চারা ঢোকে। হ্যাঁ, তো আজকে খুলিনি, আজকে আমি অফিস ঘর দিয়েই ঢুকিয়েছি বাচ্চাদেরকে, গার্জেনরা বাইরেই ছিল, কেউ ঢোকেনি। তো আমি ক্লাসে যাব, সেই মুহূর্তে আমি এইদিকে তাকিয়ে দেখছি ওইখানে আখ বসে, আখের রস। তো ওইখানে দেখছি যে একটা মহিলাটা, আমার মনে হলো সেই মহিলাটাই, যে কালকে এসেছিল, মাস্ক পরা ছিল আর মাথা পুরো ঢাকা। হ্যাঁ, তো আমার মনে হলো যেন সেই মহিলাটাই। তো মহিলাটা আমি বাইরে গিয়ে আমি ডাকলাম, এদিকে শুনুন, আপনি কালকে এসেছিলেন তো, আর তিথির মাকে খুঁজছিলেন, তো এই যে তিথির মা আজকে ছিল, বসেছিল, এই যে তিথির মা, কথা বলুন। তিথির মা তখন বললো যে তুমি আমাকে চেনো? বলছে না তো। হ্যাঁ তোমাকে তো চিনি। আমি তো তোমাকে চিনি না। কেন, তুমি টিউশনের জন্য বলেছিলে? যে না, আমি কোনো টিউশনের জন্য বলিনি, তোমাকে তো চিনি না, স্কুলের কেউ তোমাকে চেনে না। দিয়ে যেরকম হয় গার্জেনরা ক্ষুব্ধ,
দিয়ে এবার ওখানে মারপিট লেগে যাবে দেখে আমি আবার মহিলাটাকে ঘরে বসালাম, ঘরে আসুন, মানে বাইরে থাকলে যদি পালিয়ে ঠালিয়ে যায়। তো আমি হ্যাঁ, থানায় গার্জেনদের তরফ থেকে কেউ খবর দিয়েছে, আমি ঘরে বসালাম, এদিকটা লাগিয়ে দিলাম যাতে বেরোতে না পারে। তো থানায় গার্জেনদের তরফ থেকে কেউ খবর দিয়েছে, তো সময় মতো চলেও এসেছে তাড়াতাড়ি খুব পুলিশে, দিয়ে ওনাকে নিয়ে গেল। ওনার মাকে ফোন করছিল, কোন থানাতে আছে সে, আমার আইসিএসে বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন দেন এরকম। তো যা যা ঘটেছে, তো আমি অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি, গার্জেনদেরও সই আছে। কি মনে হচ্ছে এটা তো বলা খুব মুশকিল। এবং সে বলছে যে আমি নাকি মানে অম্ববতীতে আমি টিপ দিই বাচ্চাদেরকে, এবং বাচ্চাদেরকে যদি টিপ দেয় তাহলে তো স্কুলের পারমিশন নিতে হবে কিছু দিতে গেলে। তো সে আর কথার কোনো সঙ্গতি নেই, প্রতিটা কথাতেই অসঙ্গতি। ও সবাইকেই চেনে অথচ কেউ তাকে চেনে না, এরকম ব্যাপার। তো মনে হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্যেই বোধহয় এসেছিল, যাই হোক উদ্দেশ্য তার সফল হয়নি। সবারই তৎপরতায়, আমাদের তৎপরতা তো, এবং রাঁধুনিরাও সবাই সজাগই ছিলাম যে এরকম তো আবার ঘটতে পারে, সে না হোক অন্য কেউ আসতে পারে। তো আমরা সজাগই আছি। স্কুলে ঢুকে গেলে বাচ্চাদের আশা করি মানে এরপর থেকে কোনো অসুবিধা হবে না। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।